সামান্য একটা অ্যাক্সিডেন্টের কারণে চোখে রক্ত জমাট হয়ে যায়, যার কারণে চোখটা আজকে হারাতে বসেছিল আমার ভাগ্নি। তো অবশেষে তাকে হসপিটালে নিয়ে এখন অপারেশন করা হবে, তারপরে নাকি চোখটা ভালো হবে। কিভাবে কি হয়, কিভাবে যায়, কখন অপারেশন হয়, সব তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি কাছে দূরে দেশ দেশান্তরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে বিডি ব্লগার ইসরাত মাম চ্যানেল থেকে ওয়েলকাম। আমি কাজল। আমরা কিন্তু সবাই রেডি হয়ে চলে যাইতেছি। ইসরাতের বাবা সকাল 8টা বাজে অফিসে চলে গেছে, আমি তাদের সাথে যাইতেছি। কারণ আজকে যেহেতু অপারেশন আছে, ইসরাতকে আমাদের সাথে নিয়ে যাইতেছি। কতক্ষণ সময় লাগে তা তো জানি না। ইসরাত একা একা বাসায় থাকলে হয়তো বা কান্না করবে, আমিও নাই বাসায়, এই কারণে ওকে নিয়ে যাইতেছি। দেখি আমরা জানি না কিন্তু আসলে আইডিয়া করে কয়টা বাজে। আমাদের বলছিল ওইখানে 10টা বাজে থাকার জন্য, সেখানে আমরা 9টার দিকে রওনা দিয়ে দিয়েছি। আর ইসরাতের বাবা 8টা বাজে চলে গেছে। আর আমরা কিন্তু ওই হসপিটালটা চিনি, কারণ এর আগে ওকে যত ধরনের পরীক্ষা নিরীক্ষা, ডক্টর দেখানো সবকিছু এখানে করা হয়েছে। ওইখান থেকে আমাদের ডেট দেওয়া হয়েছে, বিশেষবারে এই অপারেশনটা করা হবে। এই অপারেশনটা একটা ডেট ধরে করা হয়, অনেক রোগী একসাথে নিয়ে তারপরে করা হয়। কারণ একটা ইঞ্জেকশন একজনের চোখে দেওয়া হয় না, এই ইঞ্জেকশনটা 3-4 জনের চোখে দেওয়া হয়। এই কারণে একটা ইঞ্জেকশন একজনের পক্ষে কেনা সম্ভব না, নষ্ট হয়ে যাবে। একটা ইঞ্জেকশনের দাম 20,000 টাকা, একবার দিলে 6,000 টাকা লাগে। আর ওটা যদি ভাগ করে দেয় তাহলে অনেকজনে দিতে পারে। এই কারণে ডক্টর আর কি সেই হিসাব করে সব রুগী একদিনে আনে, একদিনে এনে তারপর সবাইকে ওই চিকিৎসাটা দেয়। তো এই যে চলে এসেছি আলনুর আই হসপিটাল। ইসরাতের বাবাকে বলেছিলাম তুমি যদি একটু সময় পাও তাহলে একটু এসে আমাদেরকে জাস্ট টাকাগুলো জমা দিয়ে রাখো, তাহলে আমাদের একটু সুবিধা হবে, তাহলে আমরা সিরিয়ালটা হয়তো বা আগে পেতে পারি। ইসরাতের বাবা তাই করেছে। তো সে এসে টাকা জমা দিছে, আমাদের বলছে এখানে আসতে। তো আমরা এই যে ইসরাতের বাবার সাথে চলে এসেছি। এখন আমরা লিফটে জাস্ট 6তলায় চলে যাব। আমাদের টাকা পয়সা জমা দেওয়া হয়ে গেছে। আর চোখের ভিতরে ইঞ্জেকশন দিবা, আমরা কিন্তু সবাই অনেক ভয়ে আছি। আসলে এটা কারো আমাদের ফ্যামিলিতে কারো এখনো হয় নাই, তো এই কারণে একটু ভয়ে আছি যে আসলে চোখে ইঞ্জেকশনটা কিভাবে দিবে, অপারেশন করবে কিনা, ব্যথা পাবে কিনা। ওর বয়স কিন্তু মাত্র 14 বছর, খুবই ছোট একটা মেয়ে। এই বয়সে চোখে প্রবলেম হয়ে গেছে, যদি চোখটা কোনো রকম নষ্ট হয়ে যেত তাহলে কিন্তু আরো ভয় থাকতো। আসলে এই বয়সে চোখ নষ্ট হয়ে গেলে, চোখ নষ্ট হওয়ার কাছাকাছি প্রায় ছিল, চোখ পুরো লাল হয়েছিল, চোখে কিছু দেখতো না, ঝাপসা দেখতে। এই কারণে তাকে কিন্তু ঢাকায় রেফার করা হয় ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ প্রথমে দেখাইছে, সেখান থেকেই ওনারা ঢাকায় পাঠাইছে। ওইখানে এই চিকিৎসাটা নাই, যার কারণে ঢাকায় রেফার করে পাঠিয়ে দিয়েছে। এই কারণে ঢাকায় এসে সবচেয়ে বড় হসপিটাল আমাদের কাছে মনে হয়েছে এটাই। প্রথমে সরকারি হসপিটালে গেছিল, চক্ষু হসপিটালে, সেইখান থেকে ঘোরাঘুরি করতে হয়, যার কারণে এইখানে এসে প্রাইভেটে আমাদের দেখাইতে হইলো। প্রথমে ওইখানেই পাঠাইছিল, ওইখান থেকে অনেক ভোগান্তি হয়ে যায়। এই কারণে আমরা এখানে চলে এসে এইখানে খুব সহজেই দেখাইতে পারছি, জাস্ট টাকাটা একটু বেশি লাগবে। আমরা কিন্তু চলে এসেছি 6তলায়। এখান থেকে পুরো বুদ্ধিজীবীর ভিউটা কিন্তু দেখা যাইতেছে, কারণ সামনেই বুদ্ধিজীবীর সামনেই ঢাকা আলনুর হসপিটাল, আই হসপিটাল আর কি। তো এই যে বুদ্ধিজীবীটা দেখা যাইতেছে, এখানে কিন্তু কোনো মানুষ নাই, কারণ সকালবেলা তো, এই কারণে পুরো ফাঁকা। বিকেলবেলা হলে অনেক মানুষ হয়। তারপরে শুক্রবার হলে বুদ্ধিজীবীতে সবাই ঘুরতে আসে বা কোনো একটা রিজন নিয়ে আসে, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর এরকম। তো ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর ওই সাইডে কবরস্থান। এই যে আমরা বসে আছি সিরিয়াল ধরে। তো আমাদেরকে এখন টাইম দেওয়া হয়েছে, আমাদের ডক্টর দেখানো শেষ, ওর চোখে ড্রপ দিয়ে দিছে আর একটা স্টিকার লাগিয়ে দিছে যেই চোখে অপারেশন করা হবে। বলছে আমাদের 1টা পর্যন্ত অপেক্ষা করতে, ডক্টর 1টা বাজে আসবে, সবাইকে একসাথে দেখে তারপরে নিয়ে অপারেশন করবে, একজন একজন করে করবে না। তো ডাক্তার আসবে 1টা বাজে, রুগী সব ওনারা সেট করতেছে। এখন আমরা এই 3টা ঘন্টা কি করব। তো ইসরাত কিন্তু খুবই বিরক্ত হয়ে গেছে। ইসরাতের বাবা চলে গেছে, জাস্ট টাকা পয়সা জমা দিয়ে আমাদের ওইখানে দিয়েই চলে গেছে, ওনার কাজ আছে। এই কারণে এখন আমরা 3জন আছি আর কি। তো ইসরাত খুবই দুষ্টুমি করতেছে আর অনেক ডিস্টার্ব করতেছে। ওইখানে থাকতে চাইতেছে না, শুধু বলতেছে বাসায় যাব এরকম করতেছে। আসলে একটা বাচ্চাকে এতক্ষণ একটা জায়গায় রাখাটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। কোনোভাবে থাকতে চাইতেছে না, ওকে মজা এনে দিতেছি, চিপস এনে দিতেছি, কেক এনে দিতেছি, থাকতেছে না। তো অবশেষে কিন্তু 1টা বেজে গেছে, আমরা কিন্তু ওকে অপারেশন থিয়েটারে দিয়ে আসলাম। তো লিফটে করে ওরা যারা অপারেশন হবে তাদেরকে লিফটে করে নামানো হয়েছে। আমরা সিঁড়ি দিয়ে নামতেছি, আমাদের আসতে বারণ করেছে, তারপরেও আমরা আসতেছি। ছোট মানুষ ভয় পায় কিনা। তো এই যে অপারেশন থিয়েটারের ভিতরে নেওয়া হয়ে গেছে, কিন্তু এখানে কোনো মানুষ এলাও না, আমাদেরকে চলে যেতে বলছে। আমরা এখানে আসছিলাম
যে আমরা হয়তোবা এখানে অপেক্ষা করি কতক্ষণ, কিন্তু না, সে আমাদের এখানে থাকতে দেয় নাই। আমরা এখন চলে যাইতেছি, আমাদেরকে বলছে আপনারা চলে যান, দরজা বন্ধ করে দিছে, বলছে এখানে থাকা যাবে না অপারেশন থিয়েটারের সামনে, আর হচ্ছে বাচ্চা আছে সাথে। তো কি করার, তো আমরা এখন চলে যাইতেছি আবার 6 তলায়, 5 তলায় হচ্ছে অপারেশন করবে, আর আমরা যাব হচ্ছে 6 তলায়। 6 তলায় ছিলাম, ওইখানে বেডে আবার ওকে অপারেশন করা হইলে আবার বেডে দিবে। তো এখানে এসে দেখতেছি বাহিরের ভিউটা, আসলে ওর চোখে এই প্রবলেমটা কেন হয়েছে আসলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব, যে এত অল্প বয়সে কীভাবে চোখটা হারাইতে নিছে ও, আসলে কেউ বুঝতে পারে না আসলে এই সামান্য একটা দুর্ঘটনার কারণে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে, এতগুলো টাকা চলে যাবে, অনেকগুলো টাকা গেছে কিন্তু অপারেশন করতে। তারপরে সব ওষুধ দিয়েছে, ড্রপ দিয়েছে, তারপরে আসা যাওয়া যাতায়াত অনেক টাকা খরচ হচ্ছে ওর, সামান্য একটা মানে অ্যাক্সিডেন্টের কারণে। এটা অবাস্তব আর কি, এটা বাস্তবে মেনে নেওয়া যায় না যে এই একটা ভুলের কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। যাই হোক, মানুষের তো বিপদ আর কি বলে কয়ে আসে না, বিপদ যেহেতু হয়ে গেছে এখন এটার তো চিকিৎসা করতে হবে, এটাই হচ্ছে আগে। দেখেন ইচ্ছা হচ্ছে এখন দৌড়াদৌড়ি করতেছে, তাকে একটু খাওয়া দাওয়া করাইছি, এখন একটু পেটটা ভরছে, এখন খেলাধুলা করতেছে। সবাই বলতেছে ওকে নিয়ে কেন আসলেন, ছোট বাচ্চা নিয়ে হসপিটালে আসা ঠিক না। আসলে আমরা ওই টাইম ধরে আসি নাই, আমরা বুঝছিলাম যে হয়তোবা এসেই আবার চলে যাব অপারেশনটা করে, জাস্ট বেশি সময় লাগবে না, 1-1.5 ঘন্টা, সেখানে আমাদের 4 ঘন্টা হয়ে গেছে প্রায়। কারণ অপারেশন থিয়েটারে ঢুকাইলেই তো আর অপারেশন হয়ে যায় না, অতগুলো মানুষ হয়তোবা ওখানে নিয়ে আরও কিছু কাজকর্ম আছে, সেগুলো করার পরে অপারেশন করা হয়। তো সিরিয়ালে হচ্ছে মানুষ অপারেশন করতেছে আর আনতেছে, এই যে দেখেন সবার কিন্তু চোখ, এক চোখ করে হচ্ছে, যেই চোখ অপারেশন করছে সেই চোখগুলোতে হচ্ছে ব্যান্ডেজ করা আছে। তো আমরা তো অপেক্ষায় আছি কখন তায়েবা আসবে, মানে আমার ভাগ্নির নাম হচ্ছে তায়েবা, ওর অপেক্ষায় আছি। সবাই যাদের যাদের অপারেশন হয়ে যাইতেছে একসাথে, তারা কিন্তু লিফটে করে তাদেরকে নিয়ে আসতেছে হাত ধরে ধরে। আমরা হচ্ছে তাইবার জন্য অপেক্ষা করতেছি। আমার ননাস হচ্ছে একটু পরপর শুধু দেখতেছে যে ও আসে কিনা, ও আসে কিনা, ওর অপেক্ষায় আছে, ও ছোটো কি ব্যথা পাইছে কিনা, কি সমস্যা হয় কিনা। মা তো এই কারণে অনেক টেনশন হইতেছে, কি আর করবো। তো দেখেন ইসরাত হচ্ছে, ইসরাতের বয়সে একদম সেম বয়স, ওরও যেই বয়স এই মেয়েটারও সেই বয়স, সেম বয়সে একজন বান্ধবী পাইছে। তো তার সাথে খেলাধুলা করতেছে, আমরা একটু রিল্যাক্স হয়েছি, নাহলে অনেক ডিস্টার্ব করতেছে ও, বাচ্চাটার সাথে এখন খেলাধুলা করতেছে। তো আমার ভাগ্নির এই প্রবলেমটা কেন হয়েছে আসলে এখন আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখেন আমার ভাগ্নে চলে এসেছে, এই যে তাকে কিন্তু ড্রেস পরানো হয়েছে, তো এই যে ওর হচ্ছে ডান চোখে অপারেশনটা করানো হয়েছে। তো এখন আমার ননা সে হাত ধরে নিয়ে যাইতেছে। তো এই যে এখানে পোশাকটা খোলা হয়েছে, এখন ওকে একটু বেড রেস্ট করাবো, তারপরে বাসায় চলে যাব। জাস্ট আধা ঘন্টার মতো বেড রেস্ট করাবো, যদি ওর কোনো মানে সমস্যা হয়, বমি টমি হয়, এই কারণে আধা ঘন্টা রেস্ট করায় তারপরে চলে যাবে। রেস্ট করতেছে, ওকে একটু রেস্টে রাখছি। তো ওর এই প্রবলেমটা হয়েছে কেন, চলে যাইতেছি। হয়েছে এক জায়গায় অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে হচ্ছে বিয়ে বাড়িতে, সেইখানে হচ্ছে ও তাকিয়ে দেখতেছিল, তো নিচ থেকে একটা বাচ্চা হঠাৎ করে ওঠার কারণে ওর চোখে হচ্ছে আঘাতটা লাগে, বাচ্চার মাথার আঘাতটা ওর চোখে লাগে, তখন আর কি বুঝতে পারে নাই। তখন থেকে আর কি, এটা প্রায় আরও 5-6 বছর আগের ঘটনা, তখন থেকে আর কি অল্প অল্প ওষুধ খাইতো আর ব্যথা চলে যেত, অল্প অল্প ওষুধ খাইতো আর ব্যথা চলে যেত। কিন্তু ওর যে ভিতরে প্রবলেম হয়ে রয়েছে এটা কেউ ধরতে পারে না, কি আর করার, আসলে বিপদ আসলে তো আর করার কিছু নাই। তো অবশেষে এখন ধরা খাওয়ার পরে এখন হচ্ছে ডক্টর দেখায়, আলহামদুলিল্লাহ এখন অপারেশন সাকসেসফুল হয়েছে, আগে থেকে অনেকটা বেটার আছে। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর রাস্তায় যাওয়ার সময় প্রচুর জ্যাম পড়েছে, কারণ আমাদের যাইতে যাইতে প্রায় 2:30টা বেজে গেছে। 1টা বাজে অপারেশন থিয়েটার নিচে, সেখান থেকে এসে রেস্ট করে প্রায় 2:30টা বেজে গেছে। তো আমরা বাসায় চলে এসেছি। ও হাসতেছে আমাকে আমি বলতেছি তোমাকে কানা কানা লাগে, এই কারণে। তো বাসায় চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।